This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের একাংশকেই এবার নিশানা করলেন শওকত মোল্লা। বোমা বাঁধার খবর দিলে তা চলে যাচ্ছে আইএসএফ এর কাছে। পুলিশের একটা অংশকে ঠিক এভাবেই ধিক্কার জনসভায় মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাশাপাশি ভাঙড়ের সভায় শওকত দাবি করেছেন আইএসএফ এর উপস্থিতিতে ভাঙড়ের পরিস্থিতি বদলেছে। বোমা বন্দুক গুলির রাজনীতি শুরু করেছে আইএসএফ, এমনটা অভিযোগ শওকত মোল্লার। আমার সহকর্মী সত্যজিৎ মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে কথা বলতে হবে। তার আগে শওকত মোল্লা কি বলেছেন একবার শোনাবো। এখানে আইএসএফ এর কয়েকটা বোম মারছিল, আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই। আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছে। আমরা তো এই এলাকায় গুলি বোমার রাজনীতি করতে চাই না। গত 2011 সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি, একটা বন্দুক ফাটেনি, একটা বোমা ফাটেনি। গোটা ভাঙড়, গোটা ক্যানিংয়ের মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে। আজকের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি, আগুন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আমরা যদি মনে করি 4টে আইএসএফ এখানে আছে, আমরা শেকড়টাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা জানি ওরকম 2-4টে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে, আশেপাশে আমাদের ঘরে। আমরা শুনলাম শওকত মোল্লা তিনি কি বলছেন। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অন ক্যামেরা শওকত মোল্লাকে যে কথা বলেছিলেন, শওকতের মুখে এবার সেই কথা শোনা যাচ্ছে একটু র্যালি বদলে যাওয়ার মতন, একটু রিলে বদলে যাওয়ার মতন, সেটা তিনি উদ্দেশ করছেন আইএসএফ কে। কি বলছে আইএসএফ, কি বলছেন শওকত মোল্লা ঘনিষ্ঠরা? সত্যজিৎ শোনা যাচ্ছে না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। নওশাদ, একটা সময় আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সেটা শুনেও ছিলাম, সেই দৃশ্যটাও মনে আছে, শওকত মোল্লাকে সরাসরি তিনি বলছেন যে ওনারা ওখানে বোমা বাঁধেন। সেই শওকত মোল্লা এবার ওই একই অভিযোগ আপনাদেরকে উদ্দেশ্য করে করছেন। আপনি ভাঙড়ের আইএসএফ বিধায়ক হয়ে কি বলবেন? দেখুন, আমি সব অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না। যারা এই নটোরিয়াস ক্রিমিনাল, যারা বোম বাঁধে, যারা হিংসা করে, তারা শান্তির কথাকে পছন্দ করে না। আমরা কোনো জায়গায় ভাঙড়ে জনসভা করলে তার পাল্টা জনসভা শওকত সাহেব করছে, কিন্তু আমরা সেই ভাঙড়ে রক্তদান শিবির করলে 750, 800, এই যে 1000 পর্যন্ত একটা ভেন্যুতে রক্ত দিচ্ছে। এই রিসেন্ট আপনার কথা বলছি, লাস্ট সানডে 1050 জন রক্ত দিয়েছে। এই কম্পিটিশনে শওকত সাহেবরা আসছে না, যে তারা পাল্টা রক্তদান শিবির করে 2100 জন রক্ত দেবে তার ব্যবস্থাটা করছে না, আমাদের সাথে পেরে উঠতে পারছে না। ভাঙড়ের আপামার জনগণ আইএসএফ কে আপন করে নিয়েছে এবং তৃণমূলের এই শওকত সাহেবদের মতো নটোরিয়াস ক্রিমিনালদেরকে আর তারা পাত্তা দিচ্ছে না। এদেরকে মানসিক প্রস্তুতি নিয়েছে, শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে হারাতে হবে, আশপাশ থেকে হারাতে হবে। সেই ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে ভুলভাল বকতে শুরু করেছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ যদি বোম অন্যায় কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই তাকে ধরবে, সেটা আইএসএফ হোক আর তৃণমূল হোক। তবে আমি জোর গলায় বলতে পারি আইএসএফ এই বোমাগুলি রাজনীতি করে না। আপনি বললেন না পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, শওকত মোল্লা কিন্তু পুলিশ প্রশাসনের একাংশ তারা নিরপেক্ষভাবে কাজ করছে না এই অভিযোগটাও তুলেছেন। তাহলে সেটা কি একটু দেখবেন আপনারা? দেখুন, আমি বলছি একটা কথা, আমরা পুলিশকে না মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করে পাবলিক, শাসক বা বিরোধী। দেখবেন মন্দিরে যেই যাক না কেন ঘন্টা বাজায়, সে পুজো দিক আর নাই দিক। ব্যাপারটা হচ্ছে এটাই। আমি পুলিশের একাংশের বিরুদ্ধে সবসময় কথা বলেছি যারা অন্যায় করেছে। আর যেই পুলিশ, সে অমিতাভ নন্দী যে দার্জিলিং এ গুলি খেয়ে শহীদ হয়েছিল, তার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। ইভেন আমাদের মধ্যে থেকেই প্রথম দাবি উঠেছিল আমাদের পার্টির প্রতিষ্ঠাতা যে বেঙ্গল পুলিশকেও বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। তো আমরা সবসময়, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, পুলিশ আমাদের বাইরে নয়, কিন্তু পুলিশের থেকে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু সরকার সাহেব তো পুলিশকে টোটালি কন্ট্রোল করে চলছে। কোনো কিছু ঘটনা ঘটলে আইএসএফ এর
টপ টু বটম পর্যন্ত ভাঙড়ের নেতাদের নামে মিথ্যা মামলা হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কারা কন্ট্রোল করছে? পুলিশ প্রশাসন দেখুক, তারা শাসকের হয়েও কাজ করার পরেও। আপনার প্রতিক্রিয়া স্পষ্ট, অনেক ধন্যবাদ নওশাদ।